হাবিব, আপনার মত পর্যন্ত আমার গোলামি করেন, দাসত্ব করেন, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন। রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন রাসূল দাঁড়িয়ে যেত, রাসূলের পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগে পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি নিজেকে এত কষ্ট কেন দেন? নামাজের ভিতরে আপনি এত কষ্ট কেন করেন? আপনার পা মোবারক গুলো দাঁড়ায় থাকতে থাকতে ফুলে যায়, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহ তো আপনার সব আগে পরের গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, যে আল্লাহ আমার আগে পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আমি মুহাম্মদ কি সেই আল্লাহর প্রশংসা করব না? যিনি আমাকে এত দয়া করেছেন, মায়া করেছেন, আমি কি সেই আল্লাহর গুণকীর্তন করব না, প্রশংসা করব না? তো রাসূল এই পরিমাণের আল্লাহর ইবাদত করত, গোলামি করত। আমরা সেই রাসূলের উম্মত কিনা বলেন? সেই রাসূলের উম্মত হিসাবে আমরা সবাই গর্ববোধ করি এবং আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি সেই রাসূলের উম্মত হতে পেরে। আজকে সেই রাসূলের ইবাদতের দিকে যদি লক্ষ্য করি আর আপনার আমার ইবাদতের প্রতি যদি লক্ষ্য করি, তাহলে কি আপনার আমার ইবাদতকে কোনো ইবাদত মনে হয়? বলেন, কোন ইবাদত মনে হয়? এই যে আপনি আমি ইবাদত করতেছি, আল্লাহ কবুল করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমার নামাজটা কবুল হয়েছে। রোজাটা রাখার পরে শিওর বলতে পারি না রোজাটা কবুল হয়েছে। কবুল হলে হতেও পারে, না হলে নাও হতে পারে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইবাদতের কথা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন। আমরা প্রত্যেক দিন, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে একটা সূরা পড়ি। কোন সূরা বলেন? প্রত্যেক রাকাতে কোন সূরাটা না পড়লে নামাজ হয় না? বলেন, সূরাতুল ফাতিহা। কোন রাকাতের যদি এই সূরাটা মিস হয়, নামাজ যদি ইচ্ছা করে আমি যদি সূরা ফাতিহা ছেড়ে দেই, তাহলে নামাজই হবে না। আর যদি ভুলে সূরা ফাতিহা ছুটে যায়, তাহলে সাহু সাজদা দিলে নামাজ হবে। এই সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। কয়টা? 7টা আয়াত থেকে যদি একটা আয়াত বাদ পড়ে, নামাজ যখন দাঁড়াইলাম 7 আয়াত থেকে একটা আয়াত যদি বাদ পড়ে, তারপরেও নামাজ ইচ্ছা করে